সাজু ভাই দিকে একটু ঢাকা চট্টগ্রাম মিরপুর শাহী গঙ্গা ইউনিয়ন রূপনগরের অংশ। এই নির্বাচনী এলাকায় আমি 2018 সালে নির্বাচন করেছি। তবে এবার একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে বিধায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি আমার মনোনয়নপত্র জমা দিয়েছি এবং সেই হিসেবে শতকরা 1% অর্থাৎ 1% ভোটারের সমর্থন নিয়ে কিন্তু আমার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। প্রত্যেকেই দীর্ঘ 17 বছর পর ফ্যাসিস্ট উত্থানের পর জনগণের মধ্যে যে প্রত্যাশা তাদের অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের সংবিধান প্রদত্ত অধিকার অর্থাৎ ভোটাধিকার প্রয়োগের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার দাবিতে কিন্তু আমি আজকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেখি। আমি মনে করি যে এই নির্বাচন কমিশন একটি দৃষ্টান্ত অর্থাৎ ইতিহাসের বাংলাদেশের ইতিহাসের সেরা একটি নির্বাচন উপহার থেকে প্রতিটি জনগণের তার মতামতের প্রতিফলন ঘটবে, অর্থাৎ জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে এবং যারা প্রার্থী বাছাই করে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। যেসব প্রার্থী দাঁড়াচ্ছেন তারা প্রত্যেকেই কোনো না কোনো অঙ্গীকার নিয়ে আসছেন। আমি মনে করি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি মনোনয়ন সরকার হিসাবে মিরপুরবাসীর যে ভালোবাসা আজীবন আমার পরিবারের প্রতি, অর্থাৎ আমার মরহুম বাবা বৃহত্তর মিরপুরের সাবেক এমপি আলহাজ এসে খালেক সাহেব, উনি 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তার প্রতি যে ভালোবাসা দিয়েছেন মিরপুরবাসী, আমি তারই ধারাবাহিকতায় এবার স্বতন্ত্র হিসাবে মিরপুরবাসীর জন্য কাজ করার জন্য, আগামীতে মিরপুরের যে তরুণ প্রজন্ম তাদেরকে নিয়ে কাজ করার জন্য, একটি আধুনিক বাসযোগ্য আদর্শ মিরপুর গড়ার জন্য এই ঢাকা 14 আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। এবং আমার দৃঢ় বিশ্বাস এবারের নির্বাচনে শান্তি শৃঙ্খলা সহ কোনো ধরনের সহিংসতা রোধ করতে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে। আমাদের তারা এই ব্যাপারে সুচারু এবং দক্ষতার পরিচয় দিবে, যেন কোনো রকম ভায়োলেন্সের মাধ্যমে নির্বাচনের পরিবেশ না হয়। কেননা এবারই সবচাইতে বেশি উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে এবং দারুণ একটি প্রতিযোগিতামূলক বিরাজ করছে। এই প্রতিযোগিতামূলক অবস্থায় আমরা বিভিন্ন প্রার্থীর সমন্বয়ে এখানে একটি আমি বলবো ইনক্লুসিভ পার্টিসিপেশন যাকে বলে, অর্থাৎ বিভিন্ন দলের প্রত্যাশী, তাই জনগণ খুব সহজেই এই একাধিক আমি আমার জানা মতো এই পর্যন্ত 7টি মনোনয়ন জমা হয়েছে। তাই জনগণ মিরপুরের বাসী অন্তত সুবিধা হবে তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে বেছে নিয়ে আগামীতে কীভাবে একটি বাসযোগ্য আদর্শ মিরপুর গড়া দেবে এবং বাংলাদেশ বিনির্মাণে আগামীতে কীভাবে তারা এগিয়ে যাবে। জনগণ কিন্তু খুব মুখিয়ে আছে এবং তারা সম্পূর্ণ সজাগ। সম্মান প্রদর্শন করি যেন আমাদের এই সাংবিধানিক অধিকারের পাশাপাশি দেশে একটি সুশাসন প্রতিষ্ঠিত হয় এবং একটি গণতান্ত্রিক সরকার আগামী যে সুষ্ঠু নির্বাচন হবে তার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সহ দেশকে একটি প্রবৃদ্ধির দিকে, অর্থাৎ আমরা অর্থনৈতিকভাবে একটি রাষ্ট্র হিসাবে সারা বিশ্বে যেন আমরা গর্ব সহকারে চলতে পারি। আমি আশা করি প্রত্যেকের নৈতিক দায়িত্ব, যারা নতুন ভোটার হয়েছেন বিশেষ করে তারা এবং পাশাপাশি যারা এতদিন ধরে ভোট প্রদানে বঞ্চিত ছিলেন, আপনারা জানেন যে 2018-তে যে সবচাইতে কঠিন নির্বাচন ছিল সেই নির্বাচনের অভিজ্ঞতা আমার আছে। তাই আগামীতে একটি অবাধ নির্বাচনে সুষ্ঠু পরিবেশে প্রত্যেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ঢাকা 14বাসী কখনোই ভুল করবেন না। 187 ঢাকা 14 মিরপুরবাসী মিরপুরের সন্তানকে বেছে নেবেন এই আশা আমি ব্যক্ত করছি। আমি মিরপুরের সন্তান ছিলাম, আমার বাবা ছিলেন, আমিও আগামীতে মিরপুরের জন্য আছি। ইনশাআল্লাহ সবাই মিলে আমরা একটি পরিবারের মতো এই ঢাকা 14 আসনকে গড়ে তুলব।